সাউন্ড মাস্টারকে বলা আছে যখন খেলে কাছাকাছি দ্বিতীয় গোল আসবে কি বলতে বলতে একটা মধ্যবিত্ত ফ্যামিলি আমরা দেখেছি সুযোগ এসে গেছিল সামান্য সুযোগ মিস করলে চলে গেছে বাংলাদেশ সন্তোষ ট্রফিতে যার 21-এর মধ্যে নাম ছিল, এটা একটা আমাদের গর্ব, দাঁতপুর বাসীর গর্ব এবং বাংলাবাসীর গর্ব। জয় বাবাই গঞ্জ বুড়োদা রাকেশ আমার আপনার সবার প্রিয় অত্যন্ত খেলা হতে চলেছে, জনপ্রিয় ফুটবল। আর অল্প কিছু সময়ের মধ্যেই কিন্তু আমাদের সময়ের মধ্যেই আমাদের মঞ্চে আসবেন। আমরা আন্তরিকভাবে সম্মান জানাবো, তারাকে বরণ করে নেব। একে একে আমন্ত্রিত অতিথি যারা আমাদের মঞ্চকে আলোকিত করে বসে আছেন, আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই। সরাসরি চলে যায় মাঠে প্রথম রাউন্ডের ষষ্ঠ খেলা। দুই দল আবার ব্যাকপাস বাবাই এনএসএ এন্টারপ্রাইজ মাঠের পূর্ব প্রান্তে গোলাগলা চিন, পিঙ্ক কালার জার্সি পরিহিত এবং মাঠের পশ্চিম প্রান্তে হলুদ জার্সি পরিহিত এমএম এন্টারপ্রাইজ। এই হলুদ জার্সির একটা ইতিহাস আছে, আপনারা নিশ্চয়ই জানেন। বিশ্ব কাঁপাচ্ছে কিন্তু এই হলুদ জার্সি পরিহিত দেশ, কিন্তু বিশ্ব কাঁপিয়েছে কিন্তু এই হলুদ জার্সি পরে। এবং ক্রিকেট জগতে আমরা যদি ফিরে আসি, তাহলে অস্ট্রেলিয়া কিন্তু হলুদ জার্সিতে কিন্তু বিশ্ব কাঁপিয়েছে। 5 বার কিন্তু এই ব্রাজিলের সম্রাট পেলে কম বয়সে কিন্তু বিশ্বকাপ খেলেছিল। আপনারা নিশ্চয়ই জানেন 17 বছর বয়সে, মাত্র 17 বছর বয়সী দেশের হয়ে প্রথম বিশ্বকাপ খেলে। এটা আমি তো আগে বলে রেখে দিয়েছি, ওটা তো সাউন্ড মাস্টারের প্রবলেম, আমার তো প্রবলেম নয় স্যার। সাউন্ড মাস্টারকে বলা আছে যখন খেলে, সাউন্ড মাস্টারকে বলা আছে যখন খেলে সেই আলী পাই গোল। যে কথা বলছিলাম, মাত্র 16 বছর বয়সে দেশের জার্সিতে কিন্তু প্রথম ফুটবল খেলেছিল সম্রাট পেলে, এবং 17 বছর বয়সে প্রথম বিশ্বকাপ দেখছে কনিষ্ঠতম উঁচু করে রেখেছে, হলো না। পরপর 3 বার কিন্তু ব্রাজিল বিশ্বকাপ জয় করে, জয় তার জন্য চিরতরের জন্য তারা দেশে নিয়ে চলে গেছিল ট্রফি। তারপরে আমরা বিশ্বকাপ দেখেছি একে একে করে প্রায় 22 বার। 23তম বিশ্বকাপ আয়োজন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা। 2026 সালে এবারে আলিম করা বলে আপাতত 1 বলে এগিয়ে তালিকা নিয়ে যাবেন দয়া করে। সাইপুর একাদশ, সাদ্দাম বাইক অ্যান্ড কার ট্রেডার্স, সাদ্দাম বাইক অ্যান্ড কার ট্রেডার্স, সাইপুর একাদশ। আমি রাউত ভাইকে বলবো খেলোয়াড় তালিকা 10, সাদ্দাম বাইক অ্যান্ড কার ট্রেডার্স। এক ঝাঁক আমন্ত্রিত অতিথি আমাদের মঞ্চকে আলোকিত করে বসে আছেন। আমরা দাঁতপুর যুবক বৃন্দ একান্ত ভাবে কামনা করি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। রাকেশ বাবাই আড়ারি পাস, সেই রাকেশ এবারে কাউন্টার ডাকা প্রতিপক্ষ দল এমএম এন্টারপ্রাইজ 0-1 গোলে পিছিয়ে ডি বক্সের কাছাকাছি। শেয়ালি
একমাত্র গোলদাতা ওখান থেকে রাখেন জয় থেকে আবার রাখেন আর এই পাস করে আলী পাই বল, আলী থেকে আবার ব্যাক পাস বাবাই। অনেক সময় নেয় এই ছেলেটি, লম্বা শট, দুর্বল হেড, প্রতিপক্ষ গোলরক্ষক এইনো একটু সজাগ ছিলেন। এবার দেখা যাক ডিবক্সের কাছাকাছি দ্বিতীয় গোল আসবে কি? ডিবক্সের কাছাকাছি দ্বিতীয় গোল আসবে কি? এবং 2-0 গোলে পিছিয়ে দিল। লাগিয়ে দিল ওই NSA আলী 2-0 ব্যবধান, 2-0। ব্যবধান আবার রাখে আবার বাবাই NSA এন্টারপ্রাইজ দারুণ একটা পাস বাড়িয়ে দিয়েছিলেন ওখানে আলী রাকেশের উদ্দেশ্যে। আমি আগেই বলেছিলাম রাকেশ কিন্তু ওখানে বসে বসে কিন্তু আজকের এই টুর্নামেন্টের প্রতিটি খেলোয়াড়কে দেখে দিচ্ছিলেন। বুড়োর কিন্তু ওই ছোট্ট মুখে চওড়া হাসি কিন্তু আমরা দেখলাম। ফুটবলের পাশেই কিন্তু বুড়ো বসে আছে, তো হলো না, মানে গোলরক্ষক সেভ করে দিল। ক্যামেরায় কিন্তু ধরা পড়ছে। যাই হোক খেলার ফলাফল এখনো অব্দি 2-0 NSA এন্টারপ্রাইজ 2। জয় রাকেশ আসবে কি 3 নম্বর গোল সেটি সময় বলবে। আবার জয়, জয় থেকে আলী NSA এন্টারপ্রাইজ 2-0 ব্যবধান। পরবর্তী জন্য খেলোয়াড় তালিকা দিয়ে যাবেন সাইফুর একাদশ, সাদ্দাম বাইক অ্যান্ড জয়। জয়ের কিন্তু জয়সূচক গোল এখনো পর্যন্ত আমরা অনেক মাঠে দেখেছি। প্রান্ত বদল করে নিয়ে জয় কিন্তু 3 কাঠের নিচে চলে গেছে, নিচে চলে গেছে। এবং 2-1 গোলের ব্যবধান আছে এখন। ফার্স্ট হাফ এখনো শেষ হয়নি, তার আগেই 2-1 গোলের ব্যবধান এবং 3-3টে গোল দেখলাম আমরা এই ম্যাচে। কাউন্টার অ্যাটাক ছিল ভালো। আমাদের মঞ্চে উপস্থিত হচ্ছেন, আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আমরা কজন যুবক কিন্তু যার কথা বলছি সেই আলমগীরের ফুটবল জগৎ আমরা সবার প্রিয় এবং নাগপুরের গর্ব আলমগীর হোসেন। বাংলার সন্তোষ ট্রফিতে যাকে দেখেছি আমরা, সেই আলমগীর হোসেন বিভিন্ন প্রান্তে বিভিন্ন মাঠে নিজের দক্ষতার সঙ্গে ফুটবল খেলে থাকে। আমার অত্যন্ত প্রিয় সেই আলমগীর হোসেন আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন, আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই। বিন্দু আমরা বাঙালি হয়ে গর্বিত, কারণ আলমগীরের মতন ফুটবলার এরকম থেকে উঠে এসছে কলকাতার ময়দানে দাপিয়ে ফুটবল খেলছে এবং বাংলার হয়ে আলমগীর হোসেন আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন। আমরা আন্তরিক অভিনন্দন জানাই। নাগপুর আমরা কজন যুবক এরকম ঘরে ঘরে ফার্স্ট হাফ শেষ হলো, কিন্তু 3-3টে গোল দেখলাম আমরা। 2-1 গোলের ব্যবধান হলো। এটা একটা নাগপুরের একটা গর্ব, একটা বাঙালি হিসেবে আমরা গর্ববোধ করি। আলমগীর হোসেন দোয়া এবং আশীর্বাদ করব। অপরদিকে আমার বাম প্রান্তে বসে আছেন
ক্রিকেট জগতের আর দেশের বিভিন্ন ক্রিকেট ময়দানকে যেন দাপিয়ে কাঁপিয়ে যেন ক্রিকেট খেলতে পারে, এটা একটা আমাদের গর্ব। আজকের এই মঞ্চকে ক্রিকেট জগতের হ্যাঁ, সবারই বল করে করে চেক করেছে, বলেছে সবাইকে আমি বল করি। তাই তো বলছিস, বলার নেট বল ও চার্জ হয়েছিল। সরাসরি চলে যাচ্ছি আমরা মাঠে, তৃতীয় খেলা চলছে এবং মাঠের পূর্ব প্রান্তে এমএম এন্টারপ্রাইজ খেলার ফলাফল এখনো 1-2 জয়। তারপরে একটা সামান্য সুযোগ মিস করলো সেই জয়, রাকেশের পাস। এমএম এন্টারপ্রাইজ ফাঁকা গোল দিতে পারলো না। টাইগুর একাদশ, সাদ্দাম বাইক অ্যান্ড কার্ড ট্রেডার্স এখনো পর্যন্ত খেলোয়াড় তালিকা আমরা খেলোয়াড় তালিকা দিয়ে যাবে। অলঙ্কার ছাড়া ভালো লাগে না, তেমনি খেলার মাঠে দর্শক না থাকলে খেলোয়াড় খেলতে ভালো লাগে না। বাবাই তাদের কিন্তু গোল করতেই হবে, দলকে কিন্তু সমতায় ফেরাতেই হবে। বড়িয়া চেষ্টা এমএম এন্টারপ্রাইজ পাবেন কি গোল শেষ পর্যন্ত? হ্যাঁ, একমাত্র গোলদাতা ওই এমএম এন্টারপ্রাইজের মিজানো পাস করে দিয়েছেন। খেলা না ভাই, খেলা পাগলা রাকেশ এনএস এন্টারপ্রাইজ ছোট টোকা আবার রাকেশ আবার বাবা জয় আলী জয় এনএসএ এন্টারপ্রাইজ 2 এমএম এন্টারপ্রাইজ রাকেশ কোটি কোটি পায়ে গেছে ড্রপ করার জন্য। বাবাই কিন্তু সার্ভার ছাত্র নয়, শট রেখেছিল, হলো না। সুমান্য সুযোগ একটা এসে গেছিল কাউন্টার অ্যাটাক। সঠিক সিদ্ধান্ত লেগে বাইরে চলে যায়, কারণ আমাদের রেফারিকে কিন্তু ফাঁকি দেওয়া গেল না। গোল করতেই হবে, সমতায় ফিরতেই হবে এবং একটা চেষ্টা। সুযোগ এসে গেছিল, হলো না। যদি সঠিকভাবে দুর্ভাগ্যে আমি বলবো ঠিকভাবে যদি পাখি লাগাতে পারতো তাহলে হয়তো দ্বিতীয় গোলে এসে যেতে পারতো। খেলার ফলাফল এখনো অব্দি 2-1 বাবাই আলী গোলদাতা প্রপাত রাকেশ, কিন্তু না, বিপদ বুঝে ক্লিয়ার করে দিলেন এমএম এন্টারপ্রাইজ। মঞ্চকে আলোকিত করে বসে আছেন দুই প্রান্তে দুই খেলোয়াড়, একজন ফুটবলার আরেকজন ক্রিকেটার। আলমগীর হোসেন এতদ অঞ্চলের সবার প্রিয়, অত্যন্ত দক্ষতার সঙ্গে বিভিন্ন মাঠে যার ফুটবলের জাদু আমরা দেখে থাকি, সেই আলমগীর হোসেন বাংলার হয়ে সন্তোষ ট্রফিতে এবারে আমরা অনুশীলনে দেখেছি, যার 21
নম্বরের মধ্যে ছিল সেই আলমগীর হোসেন এবং বাপ্রান্তে আমরা দেখেছি সুযোগ মিস। ক্রিকেট জগতের এক উজ্জ্বল নক্ষত্র বসিরহাট দিদিপুরের ছেলে জিন্না মণ্ডল, যারা ক্লান্ত পরিশ্রম সেই রাত 2টোর সময় উঠে ফার্স্ট ট্রেন ধরে সাইকেল নিয়ে প্রায় 2 ঘন্টা কাকরা বিদ্যানগর স্টেশনে গিয়ে ফার্স্ট ট্রেন ধরে কলকাতায় তাকে প্র্যাকটিস করতে যেতে হয়। বাবা মাছ ধরে কিন্তু সংসার চালায়। এরকম একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে এসছে সেই জিন্না মণ্ডল। সবাই কিন্তু জিন্না মণ্ডল এবং আলমগীর হোসেনের জন্য দোয়া রাখবো। আলমগীর হোসেন এবং জিন্না মণ্ডলের কাছেও সেইভাবে নিজেদেরকে আরো ভালো যেনভাবে তৈরি করতে পারেন। MM এন্টারপ্রাইজ 1, NSA এন্টারপ্রাইজ 2 খালি। তারপরে ওঠার চেষ্টা, ওখানে শেষ পর্যন্ত ইয়েলো কার্ড দেখিয়ে সতর্ক করে দিলেন ম্যাচ পরিচালক কামাল হোসেন। খেলা সাময়িক বন্ধ, খেলার ফলাফল 2-2 MM এন্টারপ্রাইজ 1। পরবর্তী খেলাতে বনাম সাদ্দাম বাইক এন্ড কার ট্রেডার। পাশে যে বিষয় বলতে বলতে সেই জয় গোল দিয়ে গেল। অতিরিক্ত সময় দিয়েছে সেকেন্ড হাফে। দেখা যাক গোল পরিশোধ করতে পারে কিনা। এই মিশন থেকে যে সকল স্টুডেন্ট এসছে আজকে খেলা দেখতে, অনুরোধ রাখা হচ্ছে মিশনে চলে যাওয়ার জন্য। শিক্ষকরা আমাদের এই মাত্র খবর দিল যে আমার অনেক স্টুডেন্ট কিন্তু এখনো এই মাঠে খেলা দেখতে, দয়া করে মিশনে চলে যাবেন। দয়া করে মিশনে চলে যাবেন, আপনাদের সময় কিন্তু শেষ হয়ে গেছে, 9টা বেজে গেছে, তাই দয়া করে মিশনে চলে যাবেন। শুক্রবারের দিন জয়রা ভুল খেলছে মাঝে। অনুরোধ রাখছি, সঙ্গের পক্ষ হয়েছে, দয়া করে মিশনে চলে যাবেন। আপনাদের নিজ নিজ দায়িত্ব নিয়ে মিশনে চলে যাবেন। পরবর্তী খেলা রায়পুর একাদশ বনাম সাদ্দাম বাইক এন্ড কার ট্রেডার। খেলোয়াড় তালিকা দিয়ে যাবেন, দয়া করে খেলোয়াড় তালিকা দিয়ে যাবেন। রায়পুর একাদশ সাদ্দাম বাইক এন্ড কার ট্রেডার। খেলা কিন্তু অন্তিম লগ্নে চলছে। মার ভাই মার মার, কি বললি? বদল করে দিচ্ছে নিবক্সের কাছাকাছি, কিন্তু না বাহ, দারুণ ভাবে পাটি বাড়িয়ে গোল বাড়িয়েছে বাবাই। বলতে বলতে এখানেই খেলা সমাপ্ত এবং জয়লাভ করলো বাবা। খেলোয়াড় মিজানুর এই খেলার ম্যাচ